আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন করেছি বা হস্তমৈথুন করেছি, এখন বিয়ে করতে ভয় পাচ্ছি, তো কি করলে বা কোন খাবারগুলো খেলে হস্তমৈথুনের ঘাটতিটা পূরণ হবে এবং খুব সহজেই আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায়। আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছেন খুব অল্প বয়সে আপনার মাস্টারবেশন এটা করা শিখে যান, আর যখন এটা করা শিখে যাচ্ছেন এরপরে কিন্তু সহজে এটা ছাড়তে পারছেন না, আর যখন ছাড়ার চিন্তা করছেন তখন তো অনেক দেরি করে ফেলছেন। কারণ একটা পুরুষ খুব অল্প বয়সে কিন্তু মাস্টারবেশনটা শিখে থাকেন। দেখা যাচ্ছে আপনি হয়তো 30 বছর বয়সে বা 25 বছর বয়সে বা 30-এর পরে গিয়ে বিয়ে করার চিন্তা ভাবনা করছেন। দেখা যাচ্ছে মাঝের যে একটা দীর্ঘ সময়, কারো ক্ষেত্রে 15 বছর, কারো ক্ষেত্রে 12 বছর, 10 বছর বা 5 বছর, এই যে লং টাইম নিয়ে আপনি মাস্টারবেশন করেছেন, এখন আপনি বর্তমানে যখন চিন্তা করতেছেন যেটা ছেড়ে দেবো, আপনি এখনও কিন্তু এটা ছাড়তে পারছেন না। কারণ এই মাস্টারবেশনটা ছাড়তে হলে তো আপনার বিকল্প একটা ব্যবস্থা থাকতে হবে, আর বিকল্প ব্যবস্থা হচ্ছে স্ত্রীর সাথে সহবাস করা, যেহেতু আপনি বিয়ে করেনি এই জন্য ছাড়তে পারছেন না। তো যদি মাস্টারবেশনের সমস্যা থেকে মুক্তি পেতে হয় তাহলে প্রথম নম্বর যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে এই হস্তমৈথুনটা করা টোটালি কমাতে হবে প্রথমে, এবং একটা পর্যায়ে ছেড়ে দিতে হবে। আপনি যদি মাত্র 3 মাস মাস্টারবেশন করা ছাড়তে পারেন বা টোটালি এটা থেকে দূরে থাকতে পারেন, আপনার শরীরে ব্যাপক উন্নতি আসতে শুরু করবে, এবং আপনার এই যে পেনিসের যে বক্রতা, ধ্বজভঙ্গ সমস্যা, নমনীয়তা, এই সমস্যাগুলো দূর হবে। এর পাশাপাশি আপনার শারীরিক ব্যাপক উন্নতি হতে থাকবে। বিষয়টা হচ্ছে আপনি হস্তমৈথুনটা না ছেড়ে যদি আপনি মেডিসিন খান বা কোনো ভালো খাবার খান, তাহলে আপনার শারীরিক কোনো উন্নতি আশা করা যাবে না। যেমন একটা বালতি যদি তার নিচে ছিদ্র থাকে, উপরে যতই পানি দেওয়া হোক না কেন সেটা কিন্তু তাড়াবে না, বালতি থেকে কিন্তু পড়ে যাবে। ঠিক তেমনই আপনাদের মাস্টারবেশন ছাড়তে না পারেন তাহলে কোনো মেডিসিন খেয়ে কাজ হবে না, কোনো খাবার খেয়ে কাজ হবে না। সর্বপ্রথম এটা ছাড়তে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, অনেকেই আছি যে আমরা পর্ন ফিল্ম দেখি এবং আমরা এই পর্ন ফিল্ম দেখে বাজে চিন্তা করে করে মাস্টারবেশন করে থাকি। আর আপনার ইন্ডিকেট করতে হবে যে আপনি কোন সময় মাস্টারবেশনটা করতেছেন। আপনি যে সময়টা মাস্টারবেশন করার অভ্যাস হয়ে গেছে আপনার করেন, এই সময়টা আপনি অন্য কোনো ভালো কাজে ব্যয় করুন। আপনার বাবা মাকে বিভিন্ন ঘরের কাজে সহযোগিতা করতে পারেন, আপনি বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারেন, আপনি ফ্যামিলির অন্য যাদের সাথে বিভিন্ন প্রকার বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। মূল বিষয় হচ্ছে এই সময়টাকে আপনি ভালো কোনো কাজে লাগান, তাহলে দেখা যাবে যে আপনি ভালো থাকতে পারবেন বা এই হস্তমৈথুনের যে সমস্যা এটা থেকে দূরে থাকতে পারবেন। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, অর্থাৎ আপনার সঠিক সময় ঘুমাতে হবে, সঠিক সময় খাবার খেতে হবে। অনেকে আছে রাত জাগছেন, যারা অতিরিক্ত রাত জাগেন তাদের দেখা যায় অতিরিক্ত রাত জাগার কারণে তাদের কিন্তু শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলে ঘাটতি দেখা দেয়, যার ফলে বীর্য পাতলা হয়ে যায়, শুকানোর পরিমাণ কমে যায় এবং আপনার পেনিসের সুদৃঢ়তা নষ্ট হয়ে যায়। এজন্য রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে হবে, যতটুকুন সম্ভব খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে। এর পাশাপাশি সঠিক সময় খাবার গ্রহণ করতে হবে, খাবারে এলোমেলো করা যাবে না। 4 নম্বর যে কাজটা করতে হবে, একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার এই সমস্যা যদি মুক্তি পেতে হয় তাহলে আপনার ধর্মীয় আইনকানুনগুলো মেনে চলতে হবে। কারণ প্রতিটা ধর্ম বা ধর্মের আইন যদি কোনো মানুষ মেনে চলে তাহলে তার দ্বারা কিন্তু অযাচিত যৌনাচারে লিপ্ত হওয়া কখনোই সম্ভব না বা সে হতে পারে না। এজন্য ধর্মীয় আইনকানুনগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। 5 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবসময় আপনার এই কাম চিন্তা মাথা থেকে যেটা থাকে এটা ঝেড়ে ফেলতে হবে এবং এর পরিবর্তে ভালো কোনো কাজ করতে হবে, নিজেকে কোনো কাজে নিয়োজিত করতে হবে। এবার আসুন এর পাশাপাশি আমরা কোন খাবারগুলো খাবো। যদি মাস্টারবেশন হস্তমৈথুনের ঘাটতিটা দূর করতে হয় তাহলে প্রতিদিন দিনে যে কোনো টাইমে 1 গ্লাস গরম দুধ খেতে হবে। দুধ কেন খাবেন? দুধে আছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট বা উপকারী চর্বি। এই উপকারী চর্বিটা আমাদের শরীরে বিশেষ করে জননাঙ্গ বা জননাঙ্গের যে এরিয়াটা আছে এখানে যে চর্বির আস্তরণ থাকে এটা যদি কোনো কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তাহলে এটা রিকভারি করতে বা ক্ষয়পূরণ করতে সাহায্য করে থাকে। এজন্য প্রতিদিন নিয়ম করে 1 গ্লাস গরম দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দ্বিতীয় নম্বর যে খাবারটা খাবেন সেটা হচ্ছে প্রতিদিন একটি করে ডিম খেতে হবে। সিদ্ধ ডিম খেলে বেশি ভালো হবে, তবে যদি সিদ্ধ ডিম খেতে না পান সেক্ষেত্রে ডিম অমলেট করে বা রান্না করে যে কোনোভাবে আপনি খেলেই চলবে। এজন্য প্রতিদিন খাদ্য তালিকায় একটি ডিম রাখতে হবে। এছাড়া আপনারা বাদাম বা বাদাম জাতীয় যে খাবার, তৃতীয় নম্বরে এই খাবারটি রাখতে পারেন। যেমন আপনি চীনাবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট, ওয়ালনাট, কুমড়ো বীজ, তিসি বীজ, এই যে খাবারগুলো আছে এগুলো রাখতে হবে। কারণ এই বাদামে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট আছে, ওমেগা 3 আছে। এগুলো আমাদের যৌনশক্তিকে বৃদ্ধি করে এবং আমাদের শারীরিক যে আমাদের স্যাচুরেটেড ফ্যাটের যে ঘাটতিটা আছে বা এইচডিএল গুড ফ্যাটের যে ঘাটতি, এই ঘাটতিগুলো পূরণ করে। এজন্য বাদামযুক্ত খাবারগুলো প্রতিদিন রাখতে হবে। 5 নম্বর যে খাবারটা খাবো সেটা হচ্ছে রঙিন ফলমূল।
এবং ভিটামিন সি যুক্ত ফল যেগুলো আছে এগুলো রাখবো। পাশাপাশি আমরা খেজুর খাওয়ার চেষ্টা করব, কিশমিশ খাবো। তাহলে দেখা যাবে যে আমাদের শরীরটা কিন্তু খুব ভালো থাকবে। এখন এই যে খাবারগুলো খেতে বললাম, প্রতিটা খাবারে যে একই দিনে খেতে হবে তা না, তবে দুধ ডিমটা আপনি রেগুলারলি খেতে পারেন। আর অন্যান্য যে খাবারগুলো আছে এটা আপনি নিয়ম করে, আপনি রুটিন মাফিক কিন্তু এটা খেতে পারেন। সর্বোপরি বিষয়টা হচ্ছে আমরা যদি মাস্টারবেশনটা ছাড়তে পারি আর এই নিয়মগুলো পালন করতে পারি, তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে, মাত্র 3টা মাস যদি আমরা এটা থেকে দূরে থাকতে পারি, এই নিয়মগুলো পালন করতে পারি, একেবারে আপনি জীবনের শুরুতে যেমন ছিলেন, দেখা যাচ্ছে 8 মিনিট 10 মিনিট ধরে মাস্টারবেশন না করলে বীর্যপাত ঘটতো না, সেরকম একটা উন্নতি আপনার মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।